হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ব্লগার ফ্রিতে কিভাবে ব্লগার দিয়ে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারে আর্নিং করতে পারেন, তার আজকে পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। তো আপনারা এ পর্যন্ত অনেক কিছুই ইয়ে থেকে আপনারা দেখতে পারছেন। তবে কিন্তু আমি 4টি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি আপনারা কিভাবে এখান থেকে হোম অ্যাবাউট সেকশন এভাবে কিভাবে অ্যাড করবেন, এখানে লোগো, তারপরে অনেক কিছু আপনাদের ক্রিয়েট করা থেকে শুরু করে এখানে ভিডিও অ্যাড করা সব কিছুই কিন্তু আমি দেখিয়েছি। তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে দেখবেন, অথবা আমার চ্যানেলে চলে গিয়ে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে এখান থেকে এই যে ফ্রিতে ব্লগার ওয়েবসাইট তৈরি A to Z, এখানে ক্লিক করে আপনারা সবগুলো ভিডিও, আপনারা পূর্বের যে 4টে ভিডিও আপনারা দেখতে পাবেন। এবং যারা ফেসবুক দেখছেন, আপনারা এই আমার পেজ আছে, তো পেজ থেকেও আপনারা দেখে নিতে পারেন। এখানে কিন্তু আমি পার্ট বাই পার্ট আমি আপলোড করি, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে আপনাদের যেটি ছিল, আমি গত পর্বে বলেছি, আজকে দেখাবো আপনারা এইখানে আপনারা যে টেমপ্লেটটা নিয়েছেন, তো টেমপ্লেট এইখান থেকে আপনারা এই যে টেমপ্লেটগুলো, তো এখানে কিন্তু যেখান থেকে আমরা নিয়েছি, এই যে দেখুন, এখান থেকে ক্লিক করলে কিন্তু সেই ওয়েবসাইটে যেখান থেকে আমরা এইখান থেকে যে ডেমোর গুলা নিয়েছি সেই ওয়েবসাইটে আমাদের নিয়ে যাচ্ছে। তো এটা আমাদের আসলে রিমুভ করতে হবে, তা না হলে এখানে ক্রিয়েটর আসি কিন্তু এখানে ক্লিক করে ওই ওয়েবসাইটে চলে যাবে। তো এটা কিন্তু আমার ওয়েবসাইটের জন্য খুব একটা ভালো দেখায় না, বা যেটা ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়, যে এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো আমরা সেটা চাচ্ছি না, তো আমরা এটা রিমুভ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা আমরা প্রথমে থিমে চলে যাব। তো থিমে চলে যাওয়ার পরে এখানে কাস্টমে গিয়ে এখানে এডিট HTML চলে যাব। তো এডিট HTML চলে যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েটেড বাই, এখানে দেওয়া আছে ক্রিয়েটেড উইথ। তো এটাকে আমি আজকে কপি করব। তো এটাকে কপি করলাম। কপি করার পরে এখানে আমি Ctrl+F দিব। প্রথমে Ctrl+F দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এরপরে এন্টারে ক্লিক করব। তো এখান থেকে আমার আসতেছে না, তো সেক্ষেত্রে আমি করতে পারি এই পুরা কোডটাকে আমি নোটপ্যাডে কপি করে নিয়ে নিই। Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমি নোটপ্যাডে নিয়ে নিচ্ছি, এখানে নতুন একটা ট্যাব ওপেন করে এখানে Ctrl+V দিয়ে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো এরপরে হলো আমাদের যেটি আছে এখানে কপিড উইথ, এখানে এটাকে কপি করলাম। কপি করে এরপরে আমরা নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে Ctrl+F প্রেস করলাম। এরপরে এখানে এটা V প্রেস করে এটাকে সার্চ করলাম। তো এখানে কিন্তু আমরা যেটি পেয়ে গেছি, এই কিন্তু আমাদের সেই যে লিঙ্কের যে আমাদের যে ডেরিভেটিভ কর্পোরেট এরিয়া, এখানে কপিড উইথ, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো এখানে যদি আমরা করি, আমরা কিন্তু এটাকে পুরোটাকে কেটে দিই। সেক্ষেত্রে দেখা যাক চলে যায় কিনা আমাদের। তো পুরোটাকে আমরা কেটে দিই, এখানে ব্যাক স্পেস দিয়ে আমি পুরোটাকে কেটে দিই। তারপর এটাকে Ctrl+All করে Ctrl+C দিয়ে কপি করে এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিই, ভি দিয়ে পেস্ট করে দিই। Ctrl+All Ctrl+V পেস্ট করে দিয়ে এরপর এটাকে আমি সেভ করে দিই। তো দেখুন আমাদের কি হয়। তো আমরা স্বভাবতই এরকমটা করে থাকি, যাতে করে যেটা আমাদের ওই যে আমাদের ওয়াটারমার্কটা উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে রিলোড করি, সেক্ষেত্রে আমাদের দেখুন, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের চলে যায় নাই। তো এখন এক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাদের করতে হবে, এখানে আমরা সর্বপ্রথম নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে আমরা Ctrl+Z দিব, যাতে করে আমরা এটা ফিরে আসে। তো এখানে আমাদের করতে হবে কি, এইখানে যে সেকশন ট্যাব আছে, তো এখানে আমার একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে এখানে এই যে ট্যাগটুকু আছে এইটুকু আমি বসিয়ে দেব। তো এটি আপনাদের এক্সপ্লেইন করতেছি। আমি এটাকে কপি করে নিয়ে Ctrl+C দিয়ে HTML গিয়ে এখানে এই সেকশনে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই, পেস্ট করে এন্টার করে দিই। তো এটাকে আমি এখান থেকে এন্টার করে দিলাম। তো প্রথমে এখানে টেক্সট টাইমলেট ক্রিয়েটেড বাই লেখা আছে, তো এরপরে এই স্টেপ দিয়ে এখানে কিন্তু আপনার যে ওয়েবসাইটটি আছে
এই ওয়েবসাইটে এই লেখাটুকু আপনাদের আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো যেখানে পরিবর্তন করার দরকার সেখান থেকে আপনি সেটুকু পরিবর্তন করে নেবেন। তো এখানে প্রথমে আপনার এই স্রেফের পরে ইনভার্টেড কমার মধ্যে এখানে দেখুন যে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটি সুব্রত মণ্ডল স্বরূপ blogpost.com সেটি আমি দিয়ে দিয়েছি। তো এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। তো এরপরে ক্রিয়েটেড বাই সুব্রত মণ্ডল স্বরূপ এখানে হলো আপনার নামটি দিয়ে দেবেন। তো আপনার ওয়েবসাইটের নাম, এরপর এখানে দেবেন আপনার নাম, এরপরে আর অল রিজার্ভ বাই এখানে যা আছে এটুকু দিয়ে দেবেন। শুধু এখানে চেঞ্জ করবেন এইখানের লিঙ্কটি এবং এখানে দিয়ে দেবেন আপনার নামটি, ব্যাস আপনার কাজ শেষ। এরপরে হলো এখানে শুধু এইখান থেকে একটা ডিপ কপি করে এখানে এন্টার দিয়ে ডিপটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তো এরপরে হলো এই যে পুরা যে ট্যাগটি আছে এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করবেন। কপি করার পরে আমরা চলে যাব আমাদের যে সেই লেআউট সেকশনের থিমের সেকশনে। তো এখানে গিয়ে আমরা পুরা যে ট্যাগটিকে এটাকে কন্ট্রোল অল করব, কন্ট্রোল অল করে কন্ট্রোল দিয়ে কেটে দেব, এরপরে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা সেভ করে দিব। তো এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এরপর কিন্তু সেভ হয়ে যাবে। তো এরপরে দেখুন আমাদের কি হয়। তো এটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এরপরে এটাকে যদি আমি করি, রিলোড করি, তারপরে এখানে দেখতে পাবেন কিন্তু ক্রিয়েটেড বাই সুব্রত মণ্ডল স্বরূপ জি অল অফ রিজার্ভ। তো এখানে কিন্তু আমার ওই যে আমার যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করলে আমার ওয়েবসাইটেই চলে যাচ্ছে। তো এটা আপনাদের দেখাচ্ছি, দেখুন যে এখন কিন্তু ক্রিয়েটেড বাই সুব্রত মণ্ডল পুরো অর রিজার্ভ। তো এটা কিন্তু খুবই সুন্দর। তো কিন্তু আমার কিন্তু এখানে আমার যে ওয়েবসাইটে সেই পুরোনো যে ওয়েবসাইটের যেখান থেকে আমরা থিমটি নিয়েছি সেটি কিন্তু চলে গেল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্ক, আপনাদের ওয়েবসাইটের যে থিমের যে আপনার ক্রিয়েটেড লিঙ্ক সেটা এইভাবে আপনারা রিমুভ করবেন। তো নেক্সট পর্বে আমি দেখাবো হলো আপনারা দেখুন যে অ্যাবাউট সেকশনে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমার এই পোস্টটি করা হয়েছে 2/2024। তো এটি কিন্তু আমার বোঝা যাচ্ছে। এবার কন্ট্যাক্ট সেকশনে আমি যদি করি, এখানে দেখা যাচ্ছে 2/2024। তো এখানে কিন্তু আমাদের এই ডেটটি রিমুভ করতে হবে। তো সেটি কিভাবে করব নেক্সট পর্বে অবশ্যই দেখাবো। এবং এরপরে পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও আসবে কিভাবে ডোমেইন, আমি কিন্তু এখনও অ্যাড করি নাই, নতুন যে আপনার ডোমেইন কিনে অ্যাড করি নাই, তারপরে মনিটাইজেশনে অ্যাপ্লাই করি নাই, এরপরে আপনাদের কিভাবে সেটিং এসইও করবেন সেটি করি নাই, তারপরে আপনাদের যে কিভাবে পোস্ট করবেন সব কিছুই কিন্তু আপনাদের দেখানো হবে পার্ট বাই পার্ট। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এগুলো করবেন। তো অবশ্যই সাথে থাকুন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।